জন্ম থেকেই হার্টের ছিদ্র নিয়ে মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছে 7 বছরের নুরানী আক্তার। মেয়েরা একদিন হৃদয় না এরাইছে হওয়ার পর থনে খালি কান্নাকাটি করে, খায় না, কান্নাকাটি করে, সাইডে ব্যথা করে আর চিল্লে। যে বয়সে 8-10টা শিশুর মতো খেলাধুলা হাসি আনন্দ করে দিন পার করার কথা তার, সেখানে নুরানী নিশ্চুপ স্থির হয়ে বিছানায় শুয়ে বসে দিন পার করছে। 5টা হাতও যাবার পায় না, হাঁটি যাবার পায় না, ওই পরি জায়গা বয়ে পড়ে। নুরানী নিজ পায়ে 2 কদম হাঁটলেই বেড়ে যায় শ্বাসকষ্ট। নিষ্পাপ মায়াবী দুটি চোখ সবসময় লাল হয়ে থাকে, ওই 2 চোখে তীব্র বেঁচে থাকার আকুতি। খেলতে গেলে কেমন লাগে যখন খেলতে যাও? চলতে পারি না। নুরানীর জন্মের পর থেকে তার রিকশা চালক বাবা নায়েব আলী সাধ্যমতো মেয়ের চিকিৎসা করাতে নিজেদের থাকার শেষ সম্বল ঘরটি পর্যন্ত বিক্রি করেছেন। আয়ের একমাত্র উৎস রিকশাও বিক্রি করে দিয়েছেন। ওরা নারান্দা করে করতে 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 সব শেষ করে হেলাইছে। মনে করেন এনকা জামাই একলা খানালা হয়েছে 6 জুন, এই তার চালাবের পায় না, লাস্টে একটা ঘর আছিল তাও বেচছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সবশেষে নিঃস্ব হয়ে নুরানীকে শেরপুরের শ্রীবর্দী ভেলুয়া ইউনিয়নের ধনধনিয়া গ্রামে নানা নানির কাছে রেখে জীবিকার উদ্দেশ্যে ঢাকা চলে যান নায়েব আলী। রাজধানীতে নায়েব রিকশা চালান আর নুরানীর মা কাজ করেন গৃহ পরিচারিকার। কিন্তু তা দিয়ে যা আয় হয় তাতেই চলে না সংসার। মেয়ের চিকিৎসা করাবেন কি দিয়ে? ঢাকায় গেলগা যায় মেয়ে খুঁজি মুজি চাকরি মাকরি নিল, জামাই এনকা যাই ইস্কা চালা ওই মাস খায়। শেরপুর, জামালপুর ও ঢাকার ডাক্তারেরা বলেছেন মেয়ের চিকিৎসায় 3.5 লাখ টাকা প্রয়োজন। এদিকে টাকার অভাবে আস্তে আস্তে মৃত্যুর দিকে চলে যাচ্ছে অবুঝ শিশুটি। ঢাকায় যখন ডাক্তারের কাছে নিছে, ডাক্তারে কইছে যে 3.5 লাখ টাকা অপারেশন করতেই লাগবো, এর পিছনে আরো খরচ আছে, ক্ষমতা তো আঙুর নাই, আমরা তো একবারে দরিদ্র। বয়সের ভারে নুয়ে পড়া নানা নানির কাছে নুরানীর সেবা যত্নের ভার পড়েছে। যেখানে নিজেদের সংসার চলে প্রতিবেশীদের টাকায়, সেখানে নাতনির চিকিৎসা যেন গলার কাটা। নানি সহযোগিতা চাইলেন সরকার ও বিত্তশালীদের কাছে। বাচ্চার চিকিৎসা কি দিয়ে করি আমরা, আমার করার মতন কোনো ক্ষমতা নাই। স্থানীয়রাও সরকার, বিভিন্ন সংগঠন ও বিত্তশালীদের মাধ্যমে শিশুটির সুচিকিৎসার দাবি করেছেন। খুবই একটা দুঃখজনক বিষয় যে আমাদের এলাকার ভিতরে একজন শিশু খুবই বড় আক্রান্ত রোগে সে ভুগতেছে অনেকদিন থেকে। আমরা এলাকাবাসীও সাহায্য সুবিধা করতে পারতাছি না, গরিব এলাকা। আপনাদের সহযোগিতা যদি এই বাচ্চারা এমন সরকার উনিও যদি কিছু সাহায্য সুবিধা করে তাহলে একটু আমার জন্য ভালো হইতো। নুরানী আক্তারের বিষয়ে অবগত হয়ে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান। অসুস্থতার বিষয়ে আমরা অবগত হলাম, তারা হার্টের সমস্যা হয়েছে। এই রোগের জন্য সমাজসেবা অধিদপ্তর থেকে অনুদানের ব্যবস্থা রয়েছে। সমাজসেবা অফিস থেকে শীঘ্রই তার পরিবারের সাথে যোগাযোগ করে তার কাছ থেকে আবেদন নেওয়া হবে এবং তাকে সমাজসেবা অফিস থেকে সাধ্যমতো সহযোগিতা করা হবে। এছাড়াও চিকিৎসা সহায়তার জন্য সরকার কর্তৃক যতটুকু করা যায় সেই সহায়তা দেওয়ার আশ্বাস দেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। এই সমস্যাটির নাম হলো টেট্রালজি অফ ফ্যালট, আমরা মেডিকেলের ভাষায় যেটা বলি। এই মেয়েটির চিকিৎসার জন্য কার্ডিয়াক সার্জনের মাধ্যমে হার্টের একটা বড় ধরনের অপারেশন করতে হবে। তার বেশ কিছু আর্থিক খরচ আছে। এই মেয়েটার পাশে আমরা মানবতার খাতিরে যে যতটুকু পারি আমরা সহযোগিতার হাত বাড়াই। নুরানী আক্তারের চিকিৎসার খোঁজ খবর নিয়ে পাশে দাঁড়ানোর কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ। যদি আমার কাছে আবেদন করে তাহলে সরকার নির্দেশিত যে দুরারোগ্য ব্যাধির জন্য যে 50,000 টাকা, সেটা তো সমাজসেবার সাথে কথা বলে তাকে আমরা প্রদান করতে পারি। সরকারের সহায়তায় শিশু নুরানী চিকিৎসা শেষে ফিরবে স্বাভাবিক জীবনে, হাতে উঠবে বই খাতা, দাপিয়ে বেড়াবে খেলার মাঠ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নাইমুল হাসিব, কালবেলা।